আসসালামু আলাইকুম সবাইকে। যারা এই ক্লাসটি দেখতে আসছেন, ডেমো, আমি আপনাদেরকে বলি, ট্রেডিংয়ের সাথে পরিচিত হলে আপনি টুকটাক আসলে এই বাইন্যান্সের সাথেও পরিচিত। তবে কেউ কেউ জানেন, কেউ কেউ জানেন না যে ট্রেডিংয়ের জন্য আপনি যা খুঁজতেছেন তার একটা বিশাল মহাসমুদ্র কিন্তু এটা। তাহলে আমরা ট্রেডিং বিষয়টাকে মনে করি একটু ক্ষুদ্র একটা বিষয়, খুব ইজি। না, এত ইজি না, একটু হার্ড। তাহলে কি মানে কি করতে হবে? তা জানতে হবে। এখন এই জানতে হবে কথাটা শুনে আপনি বিরক্ত বোধ করতে পারেন, ইটস ন্যাচারাল, বাট আপনি জানতে হবেই। আপনি যদি একটা দোকানও দিতে হয় বা একটা চাকরি করতে হয়, আপনি কিন্তু অজান্তে করতে পারেন না। তাহলে এখানেও আপনার জানতে হবে। ইন্টারনেট জগতে কেউ কাউকে ফ্রি দিতে প্রস্তুত না, সবাই দক্ষতার ভিত্তিতে ইনকাম করে। আর এই ফাইন্যান্সে আপনি জানেন যে ট্রাস্টের দিক থেকে এই যে সংখ্যাটা আপনি দেখতে পাইতেছেন, এটা কিন্তু কোনো ম্যাজিক্যাল নাম্বার না। এটা হলো বাইন্যান্সের ইউজার সংখ্যা, 261 মিলিয়ন। এই যে দেখেন, নাম্বার ইউজার বাড়তেছে, মানে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে ইউজার বাড়তেছে। আর যারা আসতেছে তারা সবাই নিউ কামার, কেউ কেউ এক্সপিরিয়েন্সড, এভাবেই আসতেছে। একটা জিনিস লালন করতে করতে সেটা অনেক বড় পর্যায়ে যায়। তাহলে কয়েকটা কথা বলি, এই কথাগুলো আপনার আমার কাছে শেখেন আর না শেখেন আপনার খুব কাজে দিবে আশা করি। ব্রেনকে আমরা কখনো কোনো ক্লুলেস জিনিস দিব না। আপনি একটা দিন খুব ভালো কাটাইছেন, ওই দিনটা আপনি কি কি করছেন আপনার কিন্তু ব্রেনে সেভ আছে। আর আমাদের ব্রেন সবসময় ক্লু সহ জিনিসগুলো বেশি ক্যাপচার করতে পারে। তাহলে এই যে বাইন্যান্সের ট্রেডিং ক্যাটাগরি আছে কয়েকটা, এখানে আপনি ট্রেড না করেও আর্ন করতে পারবেন সেরকমও সিস্টেম আছে। আর মোস্টলি কমন স্পট ট্রেডিংটা, এটা কম লসের। আর ফিউচার ট্রেডিংটা একটু অ্যাডভান্স লেভেলের লোকদের জন্যে। আমি দুইটা বিষয়ের উপরে আলাদা আলাদা মোবাইল ভার্সনের দুইটা ভিডিও দিয়ে রাখছি, ওই দুইটা দেখে নিলে আপনি এটার মধ্যে কিভাবে ইনভেস্টমেন্ট ক্যালকুলেট করতে হবে, যে প্রফিটের জন্য কীরকম ইনভেস্টমেন্ট দরকার, ওগুলো পাবেন। তাহলে আমাদেরকে এই বিষয়টা ক্লুলেস না, ক্লু দিয়ে শিখতে হবে, ঠিক আছে? এটা একটা সূত্রের ন্যায় গঠিত। এখানে টাকা পয়সার বিষয়, তাই এখানে শেখারও বিষয়, এখানে জানার বিষয়, এখানে ক্যালকুলেশন করার বিষয়। এখানে যেহেতু আপনি ডলার আর্ন করতে আসছেন, আপনার হিসাব নিকাশ ওইভাবে ডলারে করতে হবে। তো চলেন ট্রেডিংয়ের ভিতরে একটু যাই আমরা। তার আগে বলি, মোবাইল ভার্সনে আপনি এটা আছি আমরা হচ্ছে এখন ফিউচার ট্রেডিংয়ে, এটা হলো স্পট ট্রেডিং। মোবাইল ভিউটা আছে আলাদা ভিডিও দিয়ে দেখতে পারবেন। স্পট ট্রেডিং সেটা কিভাবে করতে হয়, ফিউচার ট্রেডিং কিভাবে করতে হয়। তবে আমি একটা কথা বলি, যারা বিগিনার লেভেল আছেন সবাই স্পট দিয়ে কাজ করার চেষ্টা করবেন। মিনিমাম 6 মান্থ, একদম সর্বনিম্ন না পারলেও 3 মাস আপনি স্পট ট্রেডিং করেন, সেখানে আপনার একটা ভালো বিল্ড আপ নিয়ে আসেন। তাহলে আপনি বাইন্যান্সে অর্থ উপার্জন করা যায়, 100% করা যায়। অর্থ উপার্জন করা যায় না এরকম কোনো বিষয় না। এখানে আপনি চাইলেই অর্থ উপার্জন করতে পারবেন, কিন্তু আপনাকে স্কিলফুল অবশ্যই হইতে হবে। তাহলে এই ট্রেডিংকে বুঝতে হলে আমাদেরকে এই চার্টটার মধ্যে যা যা থাকে এইগুলো সম্পর্কে সবথেকে বেশি জ্ঞান লাভ করতে হয়। কারণ একটা জিনিস আমরা মাথায় রাখি, এখানে ক্রেতা আর বিক্রেতার কাজ। আর আমরা যে জিনিসটা কিনবো, যেমন এই যে বিটিসি, এটা একটা পণ্য। মনে রাখবেন একটা কথা, বাজারে যদি কেউ পণ্য বিক্রির জন্য উঠায়, সেটারে আপনি কিনতে পারবেন। যদি বাজারে সেটা না ওঠে, আপনি কিন্তু কিনতে পারবেন না। তাই ক্রেতারা কি করে, সবসময় কিনতে 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 মূল্য বাড়ায় ফেলে। একটা ফল বা একটা কলম ধরেন খুব রেয়ার,
কিন্তু অনেক চাহিদা, তখন ওটার দাম বাড়তেছে বাড়তেছে বাড়তেছে। এমনি করে আপনি নিজেরও যদি দাম বাড়াইতে চান তাহলে আপনার নিজের উপরে বিনিয়োগ করতে হবে, ব্রেন রে প্রেশার ক্রিয়েট করতে হবে, ব্রেন রে মাপতে হবে যে আপনার কাছে কি সম্ভব, লক্ষ্য অটুট রাখতে হবে। দেখেন, টাকার দিকে যদি আপনি বেশি ঝুঁকে যান তাহলে টাকা আপনার এক সময় অন্ধ গোলাম বানিয়ে রাখবে। আর যদি ব্রেনের পিছনে যান, ব্রেন কি করে জানেন, একটা ভালো জিনিস যখন ব্রেনের মধ্যে ঢোকে তখন ব্রেন চার্জ হয়, খুশি হয়। আর নেগেটিভিটি যখন ঢোকে, যে পারবো না, হয় না, কঠিন, মানে নেগেটিভ জিনিস ব্রেন রে খায় ডাইরেক্ট। কথা যেটা, কোনো খুঁত খুঁত রাখা যাবে না কোনো কাজের পিছনে, সব কাজের পিছনেই ভালো খারাপ দুই দিকে আছে। যে ভালোটারে কাজে লাগায় সে ভালোটা কাজে লাগায়, যে খারাপটারে কাজে লাগায় সে খারাপটারে কাজে লাগায়। তাই আপনি ভালো করবেন না খারাপ করবেন এটা আপনার ভাবনার উপর ডিপেন্ড করে। সো ট্রেডিংয়ের যে বিষয়টা, এই যে চার্ট দেখা, এটা হলো আমাদের মূল মন্ত্র। ট্রেডিংয়ের মধ্যে দুইটা বিষয় একদম মেজর বিষয়, যে দুইটা বিষয় আপনার রপ্ত করতেই হবে। একটা হলো টেকনিক্যালি অ্যানালাইসিস করা। টেকনিক্যাল মানে এই চার্টের মধ্যে উপস্থিত আপনি যা কিছু দেখতে পাবেন, এই ক্যান্ডেল থেকে শুরু করে ইস অ্যান্ড এভরিথিং, এই যে এই জিনিসগুলো দেখতে পাইতেছেন, এটা আপনি মোবাইল ভার্সনও দেখতে পাবেন এরকম। এটা হলো টাইম ফ্রেম। আপনি একটা ট্রেড করতে চাইলে যে কোনো টাইম ফ্রেমে করতে পারেন, সেটা 1 দিন, 10 দিন, 1 মাস বসে বসেও করতে পারেন। আপনার একটা ট্রেডে ঢুকলে কোনো সময়ের বাধা নেই। আপনি আজকে ঢুকছেন, এখন আপনি যদি আপনার কাছে টাকা থাকে, সেটা যদি নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি 10 দিন থাকতে পারবেন এবং প্রফিটও করতে পারবেন। ঠিক আছে, প্রফিট করতে হলে কেনা বেচার পদ্ধতি বুঝতে হবে। উপরে যাইতেছে না নিচে যাইতেছে, ইট ডাজন্ট ম্যাটার। চার্টের মধ্যে যা দেখাইতেছে এটা আপনারে কেনা আর বেচা, মানে ক্রেতা বিক্রেতার যে পরিমাণ, পণ্যের যে কত পরিমাণ বিক্রি হইতেছে, এইগুলো ইন্ডিকেট করে। ঠিক আছে, এগুলো কোনো জাদু মন্ত্র নাই, এগুলারে নিয়ন্ত্রণ করে ক্রেতারা আর বিক্রেতারা। যেখানে বেশি বিক্রি হইতেছে সেখানে ডিমান্ড কমে যাইতেছে, সেখানে দাম কমে যাইতেছে, তাই না? এখন এখানে ধরেন 100 ক্রেতা আর 500 আছে কি বিক্রেতা। কি বিক্রেতা? যে কোনো একটা জিনিস, ধরেন এখানে 500 ভ্যান গাড়িওয়ালা বসে রয়েছে পণ্য বিক্রির জন্য, কিন্তু এখানে ক্রেতা কত? 100 জন। তাইলে ক্রেতার চাইতে বিক্রেতা বেশি, মানে কি পণ্যের ভ্যালু কমে গেছে। এখন সবাই নিলাম দরে বেচা শুরু করছে, পণ্য আস্তে 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 ভ্যালু লেস। আবার এখানে যদি তাকান, এখানে কি করছে, সবাই খালি কিনছে, সবাই কিনছে। এখানে 500 বিক্রেতা নাই, এখানে 100 বিক্রেতা আর 500 জন কি ক্রেতা। তাহলে কি হয়, মার্কেট যখন ক্রেতার চাহিদা বাড়ে তখন প্রাইস বাড়ে। কারণ কি, বিক্রেতার কাছে তাড়াতাড়ি যাইতে হবে, কারণ ডিমান্ড বেশি, পণ্যের চাহিদা অনেক বেশি, তাই না? এই জন্য কি করতে হবে, ওই আগের যেখানে বিক্রেতা আছে সেখানে প্রাইসের যাইতে হবে। এইগুলারে ট্র্যাকিং করতে হবে, এগুলার থেকে ক্যালকুলেশন বের করে কেনা আর বেচা করতে হবে। আপনার এই ক্যান্ডেলে না, কোনো প্যাটার্নে না, আপনার দুইটা জিনিসই ফাইন্ড আউট করতে হবে। সেটা হচ্ছে কোথায় বিক্রেতারা বেশি, কোথায় ক্রেতারা বেশি, তাহলে আপনি লাভের মুখ দেখবেন। তো এই ক্ষেত্রে চার্ট দেখার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে মানে ট্রেডিং ভিউ। এটা যারা বাইনারি করেন তারা এটার সাথে বেশি একটা পরিচিত না, কিন্তু যারা আসল ট্রেডিং, রিয়েল ট্রেডিং শিখতে চায় তারা কিন্তু এই জিনিসটার সাথে পরিচিত। এটার কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ভালো ফিচার আছে যেগুলো আপনারে মানে সহযোগিতা করবে অনেক। তো ধরেন এই যে ডব্লিউএলডি, এটা নিয়ে আমি কাজবাজ করি। তো এটা একটা টোকেন, এআই টোকেন। আমরা এটা চার্টে ঢুকি আর কি। এই ট্রেডিং ভিউতে আপনি আপনার এক্সচেঞ্জকে অ্যাড করে তারপরে ট্রেড করতে পারবেন। তবে বাইন্যান্সে যেহেতু করা যায়, এখানে না নাই আমার মনে হয় উত্তম। এই যে দেখেন, আমার কিন্তু চার্টে ওপেন হয়ে গেছে ডব্লিউএলডির চার্ট, 15 মিনিটের টাইম ফ্রেমে আছে।
আমার ইচ্ছা করতেছে আমি 4 ঘন্টা টাইম ফ্রেম দেখবো, সেটা বিষয় না, এখানে কোনো টাইম ফ্রেম ম্যাটার না। টাইম ফ্রেম যত বড় তত শক্তিশালী। এগুলো কাজে আসে কি জন্য? এগুলো কাজে আসে বায়ার আর সেলারের পরিমাপ নির্ণয় করতে। তো এখানে আমার একটা ইয়ে আছে, ফিবোনাকি রিট্রেসমেন্টের প্লেসমেন্ট করা আছে, আমি ওটা রিমুভ করে দিলাম। তো চার্টের মধ্যে আপনারা যা দেখতে পাবেন এগুলো এক একটা ইনস্ট্রুমেন্ট টুলস। সব জিনিসের কাজবাজ শিখলে একটা বিষয়ে সবসময় সবাই জানি যে আমরা যে কোনো বিষয়ের যত গভীরে জানতে পারি সেই বিষয়ে আমরা তত ভালো করতে পারি। হ্যাঁ, সেটা আপনি যে কোনো জিনিসই হোক, মোবাইল, কম্পিউটার, সেটার যত ফিচার আছে ফিচার সম্পর্কে আপনি যত ভালো জানবেন সেটার ইউজের যে একটা অ্যাডভান্টেজ ওইটা আপনি বেশি পাবেন। তাহলে আমাদেরকে প্রো হতে হবে, কিন্তু সিস্টেমেটিক্যালি, ম্যাথমেটিক্যালি। আমরা কোনো মন গড়া কনসেপ্টের উপরে কাজ করতে রাজি না। আমরা কি টুলসের মেজারমেন্টে বিশ্বাস করি। ঠিক আছে, চার্ট আমাদেরকে যা বলতেছে আমরা সেগুলো বিশ্বাস করব, সেগুলো বুঝবো, চার্টের দিকে তাকায় তাকায় প্রাইসের অ্যাকশন বুঝবো, তাইলেই হবে। একটা সিগন্যাল মেকিং করা মানে আপনি অন্যের সিগন্যাল ট্রেডিং করা আর নিজেরে অন্যের কাছে বিক্রি করে রাখা একই কথা, কারণ সে না দিলে আপনি খাইতে পারবেন না। এরকম দেখেন একটা সিগন্যাল তৈরি হয়, যেমন আমি আপনার এখানে একটা সেলিং পজিশন ওপেন করে দেখেন, শর্ট পজিশন। ঠিক আছে, ধরেন এই একটা আমার শর্ট পজিশন আমি কি করলাম, লাগাইলাম। এই যে আমি আমার এসএলটা এখানে সেট করলাম আর টেক প্রফিট ধরেন এই জায়গা পর্যন্ত দিব আমি। হ্যাঁ, এই এন্ট্রিটা আরো উপরে হবে আর কি, সেটিং করলাম। এই যে কারণ কি আমি ব্যাক টেস্টিং করে জানতে পারবো যে আমার টার্গেট পয়েন্ট কোনটা। আমি আন্দাজই কিন্তু পাবো না, আমার এখানেই ডাটা আছে কোথাও না কোথাও। ধরেন আমি যখন এখানে ঢুকছি, এটা আরো এই পাশে আসবে, ধরেন এই ঢুকছি এই, হ্যাঁ, আমি এখানে এন্ট্রি নিছি, এই পাশের কিন্তু একটা ক্যান্ডেলও ছিল না, কিন্তু আমার কিন্তু এটা নির্ণয় করার ক্ষমতা আছে। কেমনে আছে? এই চার্টের মধ্যেই সেই ডাটা আছে, ওইগুলো আমাদেরকে বের করতে হবে। মানে আমি এটা দেখালাম এমন যে সিগন্যালে 3টা জিনিস থাকে, একটা স্টপ লস, একটা এন্ট্রি পয়েন্ট, আর একটা টেক প্রফিট। ধরেন এটা আরো একটু কম, এই, বা আপনি এখানেও চাইলে রাখতে পারেন, সেটাও আপনার প্রফিটেবল। তাহলে লটটা বুঝতে হবে, আপনি কত লটে কেনা বেচা করবেন সেটা যদি আপনি নাই বুঝতে পারেন, আপনার কত টাকার পণ্য কেনা উচিত। এখন বাজারে আম আইছে সিজনের প্রথম, আপনি মনে মনে কিনলেন কিন্তু দাম বেশি দিয়ে, কোনো লাভ হইল না। কি হইলো? আম সব পচে গেল, আপনার তো লস হইবই। আর আপনি কাস্টমারের ডিমান্ড বুঝতে যদি কিনতেন, 10 কেজি কিনলে 10 কেজি বেচতেন, আবার কিনতেন, ওইভাবে প্রফিট হইতো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা। দেখেন লার্নিং সিস্টেমটা খুব সুন্দরভাবে সাজাইছি আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে মাথার উপরে কারো না যায় পড়াশোনা আর প্রশিক্ষণ, সবার মাথার ভিতরে যেন যায়, ওইভাবেই সাজাইছি। আমি একটু ফ্রাঙ্কলি কথা বলতে চাই, সেটা হলো যা কিছু করেন ভাই নিজের উপর বিনিয়োগ করেন, তাহলে নিজের খুব মূল্যবান হিসেবে আপনি বানাইতে পারবেন। স্কিলটা জরুরি। টাকা, এটা এই এই যে প্রজেক্টটা আছে, এটা আপনি মনে করেন না 1-2 দিনে শেষ, এটা আছে যুগ যুগ। এখন আপনি এখানে নিজের এক্সপার্ট বানায় তারপরে আসেন না, এখানে আপনার কত টাকা লাগবে তার কয়েকশো হাজার গুণ আছে। আপনি 70-80 হাজার ডলার কামাই লাইলে 1 কোটি টাকা কামাই লাইলে টাইম দেন। 1 কোটি টাকা কামাইতে বাস্তব জীবনে খাটতে খাটতে মরে গেলে এখানে কি 2-4-5 বছর আপনি বাজেট করতে পারেন না? এখানে 2-1 লাখ টাকা আপনার বাজেট করলে, শিক্ষাটা ভালোভাবে থাকলে, আমার মনে হয় না আপনার জন্য অন্য কিছু করার প্রয়োজন আছে। দ্যাটস এনাফ। তো আরও বিস্তারিত ভিডিও আছে, ওইগুলো দেখে নিন। আজকের এই পর্যন্তই থাকি। আসসালামু আলাইকুম।